আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে আমার ভক্তির চরণ ধরে আরো বড়। কিন্তু হনুমান এই জাগতিকে জগতে যারা ভক্তির চরণ ধরে হৃদয় অঙ্গে মাখি, আমি শুধু একে জন্মে না জন্মে জন্মে সেই ভক্তির চরণের দাস সরে যায়। কেননা এই জাগতিক জগতে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার প্রেমের দূরি, যেদিক ঘোরায় ভগবান সেদিকে ঘুরি। আর ভক্ত দিলে ভগবান খান, আর না দিলে ভগবান আমার উপবাসে যায়। দেখুন এই জাগতিক জগতে যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা প্রসাদ ভোজি, তারা কিন্তু ভগবানকে দিয়ে খায়। বাজার থেকে একটা ফল কিনে নিচ্ছে, ওই ফলটা আগে রাধা গোবিন্দর সেবা দিয়ে তারপর ওই প্রসাদ নিয়ে তারা কিন্তু খায়। তাই আজকে গৌরহরি আমার সুধন বাড়িতে যেতে যেতে দর্শন করলেন। বলবো কেননা যেখানে গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন সেখানে অনেক ফুল বন ছিল বাবা হরি। কিন্তু গৌরহরি এই নবদ্বীপের মাঝে এসে ফুলবনটি পেয়েছি। মহাজন বললেন, গৌরহরি এই নবদ্বীপের মাঝে এসে ফুলবন পেয়েছি, তবে কোথায় ফুল? এই যে আছে এখানে কত নানা রঙের ফুল, কত নানা রঙের ফুল, এই বুঝি আমার সেই ফুলবন। কেননা যেখানে রাধারানীকে সঙ্গীত করে রাসলীলা ভগবান করেছিলেন। তবে দেখো যেখানে গোবিন্দ রাসলীলা করেছিলেন বাবা, তাই না, সেখানে অনেক নানা রঙের ফুলবন ছিল। শুধু ফুলবন না, অনেক গোপীগণ ছিল। তবে গৌরহরি এই নবদ্বীপের মাঝে এসে এই গোপী পেয়েছে। মহারাজ দর্শন করে বললেন, গৌরহরি নবদ্বীপের মাঝে এসে গোপীও পেয়েছে। তাহলে কারা গোপী? বলছে এরাই হলো আমার অভিনব রাজায় গোপী।
ওই না ব্রজে তাদেরকে গোপী বললেন। গোপী গোপী কৃষ্ণ পিতে রক্ষাকারী মা। কৃষ্ণ ধর্মকে রক্ষা করাই হচ্ছে গোপী বাবা হরিবল, তাই না? যারা কৃষ্ণ ধর্মকে রক্ষা করতে পারে। তবে দেখো এই জাগতিক জগতে দেখবেন বাবা, যারা জ্ঞানী মানুষ হয় হরিবল, তাদের কিন্তু মারতে হয় না। ও বচন শুনলে দেখবেন তাদের মনে বড় ব্যথা লাগে গো মা। দেখুন বাবা, বিশ্বদেবের মতো এত বড় জ্ঞানী, এত বড় ত্যাগী এই জাগতিক জগতে কিন্তু আর কেউ ছিল না। বিশ্ব নাম হলো কেন? তিনি ভীষণ প্রতিজ্ঞা করে এসেছিলেন। তবে দেখো এই জাগতিক জগতে আমিও তো ভীষ্ম বাবা, কেননা এই জাগতিক জগতে আমি যখন এসেছিলাম, আমরা কিন্তু সবাই একদিন ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে প্রভু জগতে যাচ্ছি, আবার যেন সকাল সকাল তোমার কর্ম করে তোমার চরণে এসে আমরা পৌঁছাতে পারি। কিন্তু বাবা এই মায়ার সংসারে করে আমার করিতে করিতে আমরা বেশিরভাগই মানুষ ভগবানের সে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বাবা। আর ভগবানের সেই দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেছি বলে আজকে আমাদের সংসারে এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ বাবা। কিন্তু এখনো সময় আছে, যেই দিনগুলোর কথা ভুলে গেছো মনে নাই, ওই দিনটির কথা বাদ দিয়ে সম্মুখে যে দিনগুলো আছে ওই দিনটির কথা স্মরণ করে এখনো সময় আছে। ভগবানের সেবা করো, ভগবানের পূজা করো, ভগবানের অর্চনা করো। দেখবে ভগবানের পূজা অর্চনা করিতে করিতে এই মায়ার বন্ধন হইতে মুক্তি পেয়ে আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন পেয়েছে। দেখো বিশ্ব যেমন ঠিক তদ্রুপ আমরাও কিন্তু তেমনই ভগবান। এই দেহে যতদিন এই প্রাণ আছে, তাই না, ততদিন এই সংসারের জন্য কিন্তু আমরা যুদ্ধ করবো বাবা। এই দেহে প্রাণ থাকিতে আমরা সহজে কেউ কি অস্ত্র ফেলে দিতে চাইবো বাবা? কেউই কিন্তু প্রাণ থাকিতে আমরা অস্ত্র ফেলে দিতে চাইবো না। অনেকেই বলে না, যদি মরার ঘাটে মরিস তাহলে নিজেকে প্রসাদ করে রাখিস।
দেখো প্রসাদে করিতে করিতে সারাটা জন্ম গেল, প্রসাদই হয়ে গেল, কোনো কাজে এলো না বাবা। নিজেকে প্রসাদ না বানিয়ে কৃষ্ণ ধনকে ধরে রাখা যায়, সেই চেষ্টা আগে আমাদের করতে হবে। দেখুন মা, এই যে আমাদের দেহটা বাবা, এই দেহটা কয় হাত? কয় হাত বাবা? 3.5 হাত, তাই না? এই দেহে মধ্যস্থলটি হচ্ছে নাভি স্থল গো। এই নাভি নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দেশ বাবা, আর এই নাভি উপর দিকটা হচ্ছে উত্তর দেশ। আমরা সবাই একদিন এই উত্তর দেশেই ছিলাম। কোথায়? পিতার মস্তকে। সেই দিন আমার নাম কিন্তু জয়িতা ছিল না, কাজলে ছিল না, সোনালি ছিল না, রূপালি ছিল না বাবা। সেই দিন আমাদের প্রত্যেকটার কিন্তু একটাই নাম ছিল, কি? সেটি হচ্ছে বিন্দু, পিতৃধন। যারা ভজনের ঘরে গিয়েছে, যাদের গুরু কৃপা হয়েছে, একমাত্র তারাই কিন্তু এই পথের সন্ধান জানে বাবা। তবে দেখো, এই জগৎ থেকে জগতের নদীর জলের ধারা, বৃষ্টির জলের ধারা, এই ধারাগুলো কোন দিকে মা? নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে, তাই না হরিব? কিন্তু আমাদের ভজনের গতিটা ঊর্ধ্বগামী বাবা, তাই না? তাই দেখো, নির্মগামীকে যুদ্ধগামী করতে চাও, কি করতে হবে? স্বাধিষ্ঠা চক্র ভেদ করি, মূলাধর চক্র ভেদ করি, আজ্ঞা চক্র ভেদ করি, সহস্র পত্রে এই সহস্র দ্বিদলে সাধন ভজন করিলে আমার রাধা গোবিন্দের যুগের কৃপা দর্শন করতে পারবে। নিদাই তাহলে গৌরহরি এই বৃন্দাবনের মাঝে এসে গৌরহরি আমার ফলবন পেয়েছে, গোপীগণ পেয়েছে। এবার গৌরহরি ফলবন গোপীগণকে সঙ্গে করে নি, এবার মনের আনন্দে আর তোলা করে তোলা গোড়া সমেলি করিয়া ভক্ত, তাই না? কেননা এই অনন্ত রজনীতে এখানে এসে জাগরণ করছে, তাই না? জেগে আছেন, হরি বল। তাহলে সবাই মিলে হরি বল, হরি বল। সবাই মিলে ভালো লাগবে। হরি না কৃষ্ণ না ভগবান যাতে তুমি বাবা দিয়েছে, সবাই মিলে বলুন
তাহলে বাবা এই যে একটা যন্ত্র, তাই না? এই যন্ত্রটির নাম কি? শুধু খোল না, শ্রী ঘম, শ্রী মৃদঙ্গ, শ্রী মৃত্যমঙ্গল। এই খোলটা কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয় বাবা? শুধু কি মাটি, লোহা দিয়ে? মাটির দেহ মাটি কিন্তু চামড়ার ছাউনি বাবা হল। যার মূল্য
2 থেকে 3 হাজার টাকা গো। কিন্তু দেখো এই যে আমাদের দেহটা বাবা, এই দেহটাও তো মাটির তৈরি, তাই না? চামড়ার ছাউনি, যার মূল্য কোটি কোটি টাকা দিয়ে থেকে একটা জীবন পাওয়া যায় না মা, জান? কোটি কোটি টাকা দিয়ে কি একটা জীবন পাওয়া যায় বাবা? যায় যায় না, তাই না? কিন্তু ভুলেও একবার কৃষ্ণ নামও করে না বাবা, হরে কেন করে না? করতে দেয় না গো মা। কে করতে দেয় না? এই যে আমাদের দেহের যে 10টি ইন্দ্র আছে, 6টি রিপু আছে, এই দেহের রিপুগুলো কিন্তু করতে দেয় না। তবে আমাদের দেহের রিপুগুলো একদিন পুরে ছাই হয়ে যাবে বাবা। তবে কি হলে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা হয় বাবা, হরে কেননা দেখো আজকে এই আসরের কথা বাবা, আজকে এই আসরে যদি একজন বৈষ্ণব থাকে, ওই বৈষ্ণবের দর্শনে এই স্থানটায় একটা বৃন্দাবন ধাম হয়ে যাবে। কেননা নদীতে স্নান করলে যেমন শরীরের বাইরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় বাবা, তখন একজন কৃষ্ণ ভক্তের দর্শনে কোটি কোটি ভক্তের সঙ্গে লাভ হয়। কেননা শাস্ত্রে বললে, যদি কোনো ভক্তির চরণ ধরি